বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমরা সকালে সবাই আবার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছি। তো আজকে আমাদের মাধ্যমিক শ্রেণীর গণিত বিষয়ক আমরা একটি অনলাইন ক্লাস করছি। সেখানে আমরা এর পূর্বের ক্লাসে ত্রিকোণমিতির কিছু সূচনামূলক অংশ আমরা শিখেছি এবং তার পরবর্তী অংশগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার প্রত্যাশা করি। তো আমরা যে সূত্রগুলো সেখানে শিখেছিলাম, এখন আমরা সেই সূত্রগুলোর একটু পর্যালোচনা করব, প্লাস নতুন কিছু সূত্র আজকে ইন্ট্রোডিউস করব। তা আমি তোমাদের কাছে শুনতে চাচ্ছি যে আমি যে সূত্রগুলো শিখাইছিলাম, বিশেষ করে সাইন, কস এবং ট্যান, এই তিনটার যে মান, সাইনের মান কি বলতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? শিমু? শিমু। হ্যাঁ স্যার। ও, তুমি কি রূপাগ্রে ওখানে গেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার বান্ধবী কি কুলসুমের দেখা পাচ্ছ না? না স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। ওর সাথে কি মানে কথা হচ্ছে না, না আসলে ও যুক্ত হতে চাচ্ছে না, কোনটা? আমার কথাই হয়নি ওর সাথে। এখন একটু সবাই একটু হেল্প করো। সাইন থিটা সমান কি? 1/cos theta. Cosec theta. একটা হলো লম্ব ভাগ অতিভুজ, আর একটা হলো কি 1 ভাগ কোসেক থিটা। Cosec theta. এটা তো পাইছি। কি এরকম না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা যখন কথা বলবা তখন ওটা আনমিউট করবা, কথা বলা শেষ হলেই সাথে সাথে মিউট করে দিবা। এরপর হলো কস থিটা, এটা সমান শেখানো হয়েছিল যে ভূমি ভাগ হলো অতিভুজ। তো 1 ভাগ কি? সেক থিটা। 1 ভাগ সেক থিটা। আর ট্যান থিটা এখানে ইজিক্যাল টু হলো লম্ব ভাগ কি? লম্ব ভাগ ভূমি। এটা সমান কি ছিল? 1 ভাগ কট থিটা। আচ্ছা, ইউসুফ তোমার সাথে কে কে যুক্ত আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রিয়াজুল, ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ওই অলস বন্ধু কি আসলো? আসেনি স্যার, আসার কথা আছে আজকে। আচ্ছা আচ্ছা, দেখা যাক। এখন তাহলে আমরা এই সূত্রগুলো শিখেছি, আমি জানতে চাচ্ছি যে এইটাতে তো কারো কোনো প্রবলেম নেই? না স্যার। আচ্ছা, তারপরে আমরা শিখেছি হলো তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এটা সবার মুখস্থ আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে আমরা আরো দুটো সূত্র পাইছি। একটা পাইছি কি বলতো? সাইন স্কোয়ার থিটা হ্যাঁ ইজিক্যাল টু 1 মাইনাস কি কজ স্কোয়ার থিটা। ঠিক আরেকটা সূত্র পাইছি, দেখি ইউসুফ বলো তো, কজ স্কোয়ার থিটা সমান কি হবে?
হয়ে গেছে হ্যাঁ ইউসুফ কই গেছে? বাইরে। বাইরে গেছে, তোমাকে রেখে। আচ্ছা তুমি বলো তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে? স্যার একটু দেখা রাখতে। দেখা হয়নি, রূপা বলো তো কি হবে? এটা তো এমনি পারবা, এটা দেখে দেখেই বলতে পারবো তো। কি আছে? শোনো আমি 1 minus sin square theta 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ফাইন। এই যে দেখো এখানে যখন cos আসতেছে তখন এই পাশে আসবে হলো সাইন, এটা খালি মনে রাখবা। একটু একটু বুদ্ধি শিখে দিচ্ছি তোমাদের, খুবই সূক্ষ্মভাবে খেয়াল করো। এখানে যখন সাইন স্কয়ার থিটা তখন এই পাশে মাইনাস কি হবে? cos স্কয়ার থিটা। এখানে যখন cos স্কয়ার থিটা তখন এখানে মাইনাস হবে সাইন স্কয়ার থিটা। পার্থক্যটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর আমাদের মনে রাখতে হবে যে সাইনের সাথে সম্পর্ক হলো কজের, সাইন স্কয়ার কস স্কয়ার সমান 1। আমাদের এই তিনটা সূত্র আসলে একটা সূত্রেরই তিনটা রূপ, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আমি এই সূত্র তৈরি করা শিখাইছিলাম, মনে পড়ে কি? শিখাইছিলাম হলো এই সূত্র ব্যবহার করে অতিভুজ স্কয়ার সমান হলো কি, আচ্ছা এই পাশে আগে লিখি, লম্ব স্কয়ার যোগ হলো কি ভূমি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার। কি এই পিথাগোরাসের এই থিম ব্যবহার করে করছিলাম না? এখানে আমি সবাইকে ভাগ করেছি কি দিয়ে কত? অতিভুজ দ্বারা ভাগ করছি। হ্যাঁ এই অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করেছি, এটা দ্বারা ভাগ করেছি। ভাগ করলেই কিন্তু আমার এই উপরের যে সূত্র এই সূত্রটা চলে যাচ্ছে না তখন? হ্যাঁ স্যার। এটা কিন্তু চলে আসছে। তো তাহলে এখন তোমরা দেখো আমার এখানে মূল কথাটা হলো যে আমি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে একটি সূত্র পাইছি। আজকে আমরা যে দুটা সূত্র শিখব এখানে, এরপরে আর কে কে বাকি আছে? আমি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করেছি, এরপরে বাকি আছে হলো লম্ব, এরপরে বাকি আছে ভূমি। আমরা আজকে এই দুটো দ্বারা ভাগ করব, ভাগ করে দেখা যাক কি পাওয়া যায়। কথা বুঝছো কি? মনে রাখো লম্ব আর কি কি দিয়ে ভাগ করব? ভূমি দ্বারা ভাগ করব। তাহলে আমি আবারও ওই সম্পর্কটা লিখলাম যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার। আমি এবার এখানে ভাগ করব হলো তোমার লম্ব দিয়ে ভাগ করব সবাইকে। এটাও লম্ব স্কয়ার, এটাও লম্ব স্কয়ার, এটাও লম্ব স্কয়ার। এখন তোমরা একটু চিন্তা করো, আমরা পড়েছিলাম যে লম্ব ভাগ অতিভুজ সমান হলো কি সাইন, যেটা আমরা টানছি কি ল করে, এরকম লম্ব করে টানছি। লম্ব ভাগ অতিভুজ সমান যদি সাইন হয় তাহলে অটোমেটিক্যালি এখানে আমাদের মান আসছে কি সাইন থিটা না? মান আসছে হলো সাইন থিটা। আচ্ছা তাহলে এখন যদি এর উল্টাটা হয়, অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব হয়, তাহলে অতিভুজ ভাগ লম্ব হলে বলতো এর সাইনের উল্টা কি? হ্যাঁ কোসেক, কোসেক থিটা হবে। কি ঠিক আছে তো? আচ্ছা আবার পড়েছি আমরা লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি সমান কি বলতো? ট্যান থিটা।
শোনো, এটা গুলো মুখস্থ রাখা লাগবে। আমি কিন্তু বারবারই বলতেছি ওই তিনটা অনুপাত কিন্তু ভুলে দেওয়া যাবে না। ল ভ ল ভ মনে আছে তো? স্যার হ্যাঁ, ল ওটা এক আলিফ বা দুই আলিফ টানবা, তার কারণটা কি, নিচে যেহেতু সরিও আছে। তারপরে ভ, এটাও দুই আলিফ টানবা, বাট লভর বেলায় কিছু টানবে না, খালি লভ। কারণ লভর নিচে কিন্তু সরিও নাই, এই জন্য সরাসরি লভ। লভ মানে কি? ট্যান। ঠিক আছে। আচ্ছা, পরে তোমাদের একটা পেজ দেবো হনি, ওই যে আমাদের কিছু আর আপনার থিটা লেখা ভুল হয়েছে, ওখানে অল লিখছেন, ভ হবে না। কোনটা? কোসেক থিটা, ভালো করে দেখেন। কোসেক থিটা এটা? হ্যাঁ স্যার, ওখানে ভ হবে। না, কোসেকের বেলায় এটাই হবে, অভাগ লয় হবে। অভাগ লয়। এটা সাইনের বিপরীত যে। আচ্ছা, এখন দেখো এটাকে যদি উল্টে নেওয়া হয়, এটা ভ ভাগ হলো ল যদি করা হয়, তাহলে টেনের বিপরীত কি? কট থিটা। কট থিটা। ঠিক আছে। রূপা, মনে হয় তুমি ওই সিমুরটা ক্লাস করিচ্ছ এখন। হ্যাঁ স্যার, ও ফোন আনছে জয়েন করার জন্য, তো আমি জয়েন করে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এটা লিখতে পারি, তাই না? এই দেখো তো, ভ ল কি এটা না? কারণ হ্যাঁ আমরা স্যার। কি, আমরা টেনের বিপরীত কিনতে যাচ্ছি। ভালো করে দেখো, টেনটাতে হলো লভ, আর এটাতে হলো ভল। তো আমরা এখন এখানে মানগুলো পেয়ে গেছি। একটা হলো ভলর মান দরকার আমার, এই যে আমি গোল করে দিলাম, একটা ভলর মান দরকার। একটা হলো লভ, কি অলর মান দরকার, এই যে অলর মান এখানে পেয়ে গেছি কস, হলর মান পেয়ে গেছি কত, কট। তাহলে আমি এখানে কি হোল স্কোয়ার দিয়ে লিখবো একবার, না একবার ডাইরেক্ট লিখে যাব? আমি যদি ডাইরেক্ট লিখে যদি স্কোয়ার দিই, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এই ল ল কি হবে, কেটে যাবে না? 1 প্লাস কি হবে, এই যে ভলতে কি হয়, কট না, দেখো তো, এই যে কট, তাহলে কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা। তাহলে তোমাদের আমি যে জিনিসটা গতদিন বলছিলাম, যে এই সূত্রটা তোমরা হয়তো অনেক কষ্ট করে মুখস্থ করতেছো, করো, সমস্যা নাই, কিন্তু কখনো যদি ভুলে যাও, তাহলে এই যে প্রক্রিয়াটা, আমার মৌলিক সূত্র কিন্তু আমি বলছি তিনটা মৌলিক সূত্র। সেই তিনটা মৌলিক সূত্র কি বলতো? সেটা হলো তোমার লম্ব ভাগ অতিভুজ মানে ল, ভূমি ভাগ অতিভুজ মানে ভ, আর লভ মানে লম্ব ভাগ ভূমি। এই তিনটা মৌলিক সূত্র ব্যবহার করেই কিন্তু আমি করতে পারছি। আমি মৌলিক অনুপাত ভাবে তিনটাই বলবো, বাট এখানে যে আরো যে অনুপাত আছে, সে অনুপাতের মধ্যে তোমার এখানে সাইনের বিপরীত হলো কোসেক, ট্যানের বিপরীত হলো কট, আর কজের বিপরীত হলো সেক। আমরা এইটুকু মান শুধু মনে রাখবো, বাকি জিনিস কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। এবং এই সূত্রগুলো আমাদের পরিপূর্ণরূপে বানানো শিখতেছি, প্লাস এটি আবার কেমনে মনে রাখবো সেই বুদ্ধিও করে দিচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আমি সাইনের যে সূত্রটা করে দিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেটার আরো তিনটা রূপ, মানে আরো দুটা রূপ হয়, সে দুটা কি এখন মনে থাকবে না? কারণ তোমাদের একটু একটু আমি পিছনে নিয়ে যাই, দেখো, এই যে যখনই আমি সাইন দিয়ে লিখতেছি মানটা, তখন এই পাশে কি কজ হচ্ছে না, 1 মাইনাস কস। যখনই আমি কজ স্কোয়ার দিয়ে লিখতেছি, তখনই কি হচ্ছে, এই পাশে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমি যদি মনে রাখতে পারি যে সম্পর্কটা সাইন স্কোয়ারের সাথে কার, কজ স্কোয়ারের, যদি এই রিলেশনটা খালি মনে রাখি, জোড়াটা মনে রাখি, কার সাথে কার জোড়া,
ঠিক আছে, তাহলে কি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে না? আমি এখানে একটু একটা জিনিস দেখাই। আমাদের জোড়া আছে 3 জোড়া, জোড়াটা আমি একটু দেখাই দিই। সেটা হলো যে আমার একটা জোড়া হলো সাইন স্কোয়ার থিটা, আর এর সাথে জোড়া হলো কি কজ স্কোয়ার থিটা। এটা একটা জোড়া। আর এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটি হলো কি কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা এর সাথে সম্পর্ক হলো কট স্কোয়ার থিটা। এর সাথে সম্পর্ক কি সম্পর্ক আমরা পরে দেখিচ্ছি সেটা। আর এখনো যেটা লিখিনি সেটাও আমি লিখে দিচ্ছি, সেটা হলো সেক স্কোয়ার থিটা এর সাথে সম্পর্ক হলো টেন স্কোয়ার থিটার। আমরা যদি এই জোড়াটা মনে রাখতে পারি, এই যে জোড়া, এখন এই জোড়াগুলোর রিলেশন কি, সবগুলোর ফলাফল হলো 1 লিখলাম। সবগুলোর ফলাফল কি 1। এখন আমি কিন্তু মাঝখানে কিছু লিখিনি, মাঝখানে এটার হবে প্লাস, এটা আমি ভিন্ন কালার দিয়ে দেই। মাঝখানে এটার হবে কি প্লাস, এটার হবে মাইনাস, এটারও হবে মাইনাস, কিন্তু ফলাফল সবার কিন্তু 1। এখন তোমরা দেখো তো, এই আকৃতি করে যদি আমি জিনিসটা মনে রাখার চেষ্টা করি, তাহলে সূত্রটা কি আমার আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে না? যে আমি সাইন স্কোয়ারের সাথে কার সম্পর্ক বলো তো? কজ স্কোয়ারের। কোস স্কোয়ারের সাথে কার সম্পর্ক? কট স্কোয়ার। আর সেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক? টেন স্কোয়ারের। তা আমি যদি প্রতিদিন অন্তত একটা করে সূত্র আয়ত্ত করি, তাহলে 3 দিনে আমার 3টে সূত্র এইভাবে যদি আমি আত্মস্থ করি, তাহলে এটি কাজটা কি খুব কঠিন হবে? না স্যার। আচ্ছা ঠিক আছে। আর এই বাদে তো আমরা সূত্র বানানো শিখছি, যে আমি এই সূত্রগুলো ইচ্ছা করলে তৈরিও করতে পারি। আমি যদি ভুলে যাই আমি তৈরি করে নেব, বাট আমাকে একটু মনে রাখার কৌশলটাও মনে রাখতে হবে, যে আমরা এভাবে মনে রাখতে পারি। তা আমি আবারও ওই প্রথম অংশে ফিরে আসতেছি তোমাদের। সেটা হলো এখানে যেটা দেখাচ্ছিলাম, একটু সবাই দেখো, যে আমাদের মূল অপশন যেটা, আমি একটা সূত্র পেয়ে গেছি, এখন আমি দ্বিতীয় আর একটা সূত্র লিখবো, আবারও লিখবো এরকম। তাহলে এই সূত্রটার আমি এই আকারে মুখস্থ করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা সূত্রটিকে এই আকারে মনে রাখার চেষ্টা করব। এই আকারে মনে রাখলে সুবিধা হলো ওই যে আমি সাইনের সাথে সূত্রটা মিলিয়ে নিতে পারবো। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা এখন দ্বিতীয় সর্বশেষ যে সূত্রটি আছে সেই সূত্রটি একটু প্র্যাকটিস করি। তো আমরা এই দ্বিতীয় সূত্রের এই বেসিকটি এখানেই শেষ করছি।